হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আয়ুষ নর্নিকাজ মমস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো মসুর ডাল দিয়ে মোচার ডালনা। প্রথমে আমি বলে দিই এখানে আমি কি নিয়েছি। এখানে রয়েছে পেঁয়াজের কুচি, টমেটো কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন পেস্ট, মসুরের ডাল আর রয়েছে জিরে গুঁড়ো। কড়াইয়ের এদিকটাতে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম। ওই ফুটন্ত জলে এবার আমি মসুরের ডালটা দিয়ে দিলাম। ডালটাকে আমি হাফ সেদ্ধ করে নেব। এবার ডালটা ফুটতে থাকছে। এখন এতে আমি হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে দিব। ডালটা কিছুক্ষণ হতে থাকুক। আমি এদিকটাতে প্রেসার বসিয়ে দিলাম এবং এতে মোচা আর আলুটা সেদ্ধ করে নেব। মোচা আর আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এখন আমি এতে সামান্য লবণ আর হলুদের গুঁড়ো আর জল দিয়ে প্রেসারটা লাগিয়ে দেব আর মোচাটাকে ভালো করে হতে দিব। কিছুক্ষণের মধ্যেই আমার ডালটা রেডি হয়ে গেছে। এদিকে মোচাটাও সেদ্ধ হয়ে গেছে। এবার দুটি উপকরণ দুটো পাত্রে ভালো করে ঢেলে নেব। এবার কড়াইটা পরিষ্কার করে ওই কড়াইতে আমি সামান্য সরিষার তেল দিয়ে দিলাম। ওই তেলে পেঁয়াজের কুচিটা অ্যাড করলাম। এবার পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। দুটো তেজপাতার টুকরোও দিলাম। এবার এতে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এতে একে একে সব উপকরণগুলি দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো, লঙ্কা হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এবার সমস্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে আর টমেটো কুচিটাও আমি দিয়ে দিলাম। এবার মশলাটা কষানো হয়ে গেলে আমি সামান্য নুনও ছড়িয়ে দিব। এবার মশলাটা হয়ে এসছে। এতে আমি এবার সেদ্ধ করে রাখা মোচা আলুটাকে দিয়ে দিলাম। মোচা আর আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এতে আমি ডাল সেদ্ধটা ঢেলে দিলাম। এবার ডাল আর সমস্ত মোচা মশলাটাকে ভালো করে ফুটতে দিতে হবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। এতে আমি সামান্য ধনেপাতা কুচিও দিলাম। ধনেপাতা কুচিটা দিলে এই তরকারি টেস্টটাই অন্যরকম হয়ে যায়। তোমরাও কোনো দিন এইভাবে বানিয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। আজকের মতো এইখানে রাখছি। টাটা, রাধে রাধে।